মাথাভাঙায় বাংকার ও মাটির নিচে লুকোনো 1092 কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক। মাথাভাঙা মহকুমার মাকপালা এক মহিলার বাড়িতে অভিযান চালিয়ে 1092 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার এই কথা জানান মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। পুলিশ সূত্রে খবর, কল্পনা মণ্ডল নামে এক মহিলার বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিতে বাড়ির ভেতরে একটি বাংকার এবং মাটির নিচে বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 55 লক্ষ টাকা। আর কি জানালেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, শোনাবো আপনাদের। সকালে আমাদের শীতলকুচি থানার পুলিশ টিম একটা গোপন সূত্রের মারফতে খবর পেয়ে মাকপালা এরিয়া, যেটা শীতলকুচি থানার আন্ডারে পড়ে, সেই মাকপালা এরিয়াতে একজন ব্যক্তির বাড়িতে রেড করা হয় এবং উক্ত ব্যক্তির বাড়িতে রেড করে আমরা টোটাল 1092 কেজি 1092 কিলোগ্রাম গাঁজা ওনার বাড়ি থেকে আমরা উদ্ধার করে থাকি। এই গাঁজাগুলো উনি ওনার বাড়িতে একটা আন্ডারগ্রাউন্ড বাংকার ছিল, সেই বাংকারের মধ্যে রেখেছিলেন এবং তার পাশে বাড়ির পিছনে কিছু মাটির মধ্যে গর্ত করে গাঁজাগুলোকে উনি লুকিয়ে রেখেছিলেন। আমাদের শীতলকুচি পুলিশ থানার টিম সেগুলোকে উদ্ধার করে এবং এই ঘটনার সাথে যুক্ত দুজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে আছি। একজন হলেন কল্পনা মণ্ডল এবং অপর ব্যক্তি হলেন লোকনাথ রয়। এদের এগেনস্টে আমরা এনডিপিএস ধারাতে একটা কেস রেজিস্টার করছি এবং আগামীকাল আমরা এদেরকে কোর্টে প্রোডাকশন করব পুলিশ রিমান্ডের জন্য। এর মধ্যেই এই যে এরা আন্ডারগ্রাউন্ড একটা বাংকার কনস্ট্রাক্ট করেছিল, সেই বাংকারের মধ্যেই এরা প্যাকেটের মধ্যে সেই গাঁজাগুলো লুকিয়ে রেখেছিল। টোটাল 63 প্যাকেট আমরা উদ্ধার করেছি। আমাদের কুচবিহার পুলিশ এই বছরে রেকর্ড সংখ্যক আমরা ডিস্ট্রাকশন করেছি, গাঁজা কাল্টিভেশন আমরা রেকর্ড সংখ্যক ডিস্ট্রাকশন করেছি। যে কোনো জায়গায় আমাদের কাছে খবর এসে কুচবিহার পুলিশ এটাকে টোটালি ডিস্ট্রাকশন করেছে। এরপরেও যদি কেউ কিছু অন্যরকমভাবে একদম আনঅ্যাক্সেসেবল এরিয়াতে কেউ চাষ করেছে, তারপরে আমরা কুচবিহার পুলিশের টিম রেড করছে। আমরা আগেও দেখেছেন, আমরা এর আগেও অনেক বড় সাফল্য পেয়েছি। 1400 কিলোগ্রাম আমরা ধরেছি, এইবারও 1092 কিলোগ্রাম আমরা ধরেছি এবং কুচবিহার পুলিশের এই যে প্রয়াস মাদকের বিরুদ্ধে এবং গাঁজার বিরুদ্ধে, সেটা আরো চলতে থাকবে। এটাই পুলিশের সাফল্য, যে যারা করছে একটু রেখে দিচ্ছে, সেটাই পুলিশের সাফল্য, যে পুলিশ তাদেরকে আর ধরছে এবং তাদের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে এবং তাদের এগেনস্টে আইনত মামলা হচ্ছে। চাষ করেছে না কোথা থেকে কালেক্ট করেছে সেটা আমরা পুলিশ রিমান্ডে নেব এবং ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমরা পুলিশকে ওনাদের প্রাথমিকভাবে 7 দিনের রিমান্ড চাইবো এবং যেটা আগামীকাল ওনাদেরকে কোর্টে তোলা হবে। ঠিক আছে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।